হ্যালো ফ্রেন্ডস, ইউ আর ওয়েলকাম টু এসডি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে সমস্ত এডুকেশনাল আপডেট, স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটির সমস্ত আপডেট আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা আজকে তিনটে টপিক নিয়ে ডিসকাস করতে চলেছি। নাম্বার ওয়ান টপিক হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির যে 20% আদার ইউনিভার্সিটির ক্যান্ডিডেট ছিল পোস্ট গ্র্যাজুয়েশনে, তাদের মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে এবং সেই সাথে সাথে কীভাবে কী ভর্তি হবে পুরো প্রসিডিওরটা আমি আপনাদের বলতে চলেছি এই ভিডিওতে। সেই সাথে সাথে রয়েছে গৌড় বঙ্গ ইউনিভার্সিটি কিন্তু অবশেষে পোস্ট গ্র্যাজুয়েশনের ভর্তির নোটিফিকেশান জারি করেছে, তো সেটা নিয়েও আমি ডিসকাস করব। কবে থেকে ভর্তি শুরু হচ্ছে, কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, কবে তার লাস্ট ডেট, তো পুরো বিষয়টি আমি ডিসকাস করব। সেই সাথে সাথে রয়েছে 2021 সালের যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এটা কবে হতে চলেছে, সমস্ত আপডেটগুলো একের পর এক। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার প্রথমে আপনাদের বলবো আপনারা এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকবেন। তো বন্ধুরা, প্রথমত আমরা চলে যাব ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের যে বিষয়টি রয়েছে সেখানে। তো ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ দেখুন 26/11 একটি নোটিফিকেশান জারি করেছে। তো আমি নোটিফিকেশানটি ডাউনলোড করে নেব, দেখে নেব এখানে ঠিক কী কী রয়েছে। দ্য অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম ইন্টারেস্টেড অ্যান্ড এলিজিবল ক্যান্ডিডেটস ফর অ্যাডমিশন টু দ্য ফলোয়িং পোস্ট গ্র্যাজুয়েট কোর্সেস আন্ডার CBCS কারিকুলাম 2 years 4th semester of the University of Gour Banga for the academic session 2020-21 for form filling up the application। তো আপনাদের অ্যাপ্লিকেশান প্রসিডিওর শুরু হচ্ছে। এই যে আপনাদের ওয়েবসাইটটি রয়েছে, এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের এই ফর্মটি ফিল আপ করতে হবে। এবার দেখুন, দ্য অ্যাপ্লিকেশান ফিজ আপনাদের পেমেন্ট করতে হবে অনলাইনে। একটা ক্যান্ডিডেট যদি একটার বেশি সাবজেক্টে অ্যাপ্লাই করতে চায় তাহলে তাকে কি করতে হবে, তাকে দুটো ফর্ম ফিল আপ করতে হবে এবং দুটো ফর্ম ফিল আপ করার জন্য আলাদা আলাদা চার্জ তাকে দিতে হবে। কী কী কোর্স রয়েছে এখানে আপনারা দেখে নিন। অ্যারাবিক, বেঙ্গলি, বটানি, কেমিস্ট্রি, সিট ইনটেক কী কী রয়েছে, এলিজিবিলিটি দেখুন কী কী রয়েছে, 10+2+3। অন্যান্য ইউনিভার্সিটিতে যেমন অনার্সে আপনাকে ওই নাম্বারগুলি পেয়ে রাখতে হবে, অনার্সে মিনিমাম নাম্বার 50% আপনাকে অবশ্যই পেতে হবে। এবং সেই সাথে সাথে দেখুন ইনটেক ক্যাপাসিটি 40 করে রয়েছে। সমস্ত সাবজেক্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে, যে যে সাবজেক্টে আপনারা অ্যাপ্লাই করতে চাইছেন সেই সাবজেক্টের এগেনস্টে ইনটেক বা সিট কতটা রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এগুলো আপনারা দেখে নেবেন, আমি আপনাদের ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দেবো। ইনটেক ক্যাপাসিটি ফর পিজি অ্যাডমিশন দেখুন মেন ক্যাম্পাসে কতগুলি সিট রয়েছে সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, 80% এবং 20%-এর জন্য। তো এই হচ্ছে আপনাদের পুরো যে বিষয়টি রয়েছে সেটি। এবার দেখুন, অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাদের প্রথমে একটি রেজিস্ট্রেশন করতে হবে। অ্যাপ্লিকেশন কারা কারা করতে পারবে দেখুন, 2018 সালের ক্যান্ডিডেট যারা পাস করে রয়েছে গ্র্যাজুয়েশন তারা পারবে, 19 এবং 20 সাল অর্থাৎ 18 সালের আগের ক্যান্ডিডেটরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। এই হচ্ছে অ্যাপ্লিকেশনের ওয়েবসাইট। এবার দেখুন, এখানে আপনাদের একটি রেজিস্ট্রেশন করতে হবে। পুরোটা যখন স্টার্টিং হবে আমি আপনাদের দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ, এখন আর আমি কিছু বলছি না। কী কী ডকুমেন্টস আপনাদের লাগবে দেখুন, স্ক্যান্ড কপিস, ফটোগ্রাফ আপনাদের লাগবে, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো লাগবে, সিগনেচার, ডেট অফ বার্থের যে প্রুফ লাগবে, রিলিভেন্ট সেকেন্ডারি অর্থাৎ মাধ্যমিকের মার্কশিট লাগবে, উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশনের মার্কশিট লাগবে, অ্যান্ড ক্যাটাগরি সার্টিফিকেট যদি আপনাদের থাকে সেটাও কিন্তু আপনাদের লাগবে। আফটার ফিলিং দ্য ফর্ম উইথ রিকোয়ার্ড আপলোডিং, এবার দেখুন অনলাইন মোডেই পুরোটা হচ্ছে আপনাদের। আমি বাদবাকি প্রসিডিওর পরে পুরোটাই আপনাদের বলে দেবো। এখানে কার কী কী ক্রাইটেরিয়া লাগবে সেটাও দেওয়া রয়েছে, এগুলো আমি এখন আর বলছি না। এবার দেখুন, মেরিট লিস্ট কিন্তু এখানে প্রকাশিত হবে অ্যাডমিশন পোর্টালেই, যেটা আপনারা দেখতে পাবেন 80-20 রেশিওতে যেমনটা হচ্ছে অন্যান্য ইউনিভার্সিটির সাথে একই জিনিস, এখানে আদার্স কিছু নেই। রিঅ্যাসেসমেন্ট অ্যান্ড পার্ট নট ক্লিয়ার ক্লাসেস উইল নট বি কনসিডার্ড, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটদের PNC রয়েছে অর্থাৎ পার্ট নট ক্লিয়ার, অর্থাৎ যারা সাপ্লি ক্যান্ডিডেট তারা এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না। এখানে দেখুন যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কত লাগছে, তাদের জন্য 200 টাকা চার্জ লাগছে। যারা SC ST OBC রয়েছে তাদের জন্য 100 টাকা চার্জ লাগছে এবং ব্যাংকের চার্জটা আলাদা করে আপনাদের দিতে হচ্ছে। তো এখানে আপনাদের প্রথমে ভেরিফিকেশান হবে, তারপরে আপনারা পার্মানেন্টলি অ্যাডমিশন নিতে পারবেন, পুরোটাই আমি আপনাদের বলে দেবো। নেক্সট দেখুন, যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে যাদের CGPA ক্যান্ডিডেট, তো এখানে পার্সেন্টেজ বা মার্কস ওয়াইজ আপনাদের অ্যাডমিশন নিতে হবে। তো নির্দিষ্ট ফর্মুলা ওয়াইজ আপনাদের কিন্তু এই CGPA থেকে পার্সেন্টেজ বা মার্কসটাকে আপনাদের কনভার্ট করতে হবে, তারপরে আপনারা অ্যাপ্লিকেশনটা করবেন। এবার দেখুন এখানে কি কি রয়েছে, এবং নন ল্যাব বেসড, এটা হচ্ছে ল্যাব বেসড, এটা হচ্ছে নন ল্যাব বেসড।
তো এই হচ্ছে পুরোটাই চার্জ রয়েছে। এবার আমি ইম্পর্টেন্ট ডেটগুলো আপনাদের বলে দিলাম। স্টার্টিং ডেট কবে শুরু হচ্ছে 30/11 এবং শেষ হচ্ছে কবে 7/12। পাবলিকেশন অফ প্রভিশনাল মেরিট লিস্ট 9/12-তে পাবলিশ হচ্ছে। এটা এই চ্যানেল থেকেই আপনারা আপডেট পেয়ে যাবেন, সুতরাং আপনারা আমাদের সাথে জুড়ে থাকুন। টাইম অফ কারেকশান, আপনার যদি কোনো কারেকশান করতে হয় তাহলে 10/12-তে এটা কারেকশান করতে হবে। ফাইনাল মেরিট লিস্ট যেটা হবে সেটা 11/12-তে হচ্ছে। পাবলিকেশন অফ দ্য লিস্ট স্টুডেন্টস ফ্রম হুম অফ ইন্টেন্ট ফিওআই এবং ইউআর হোম ক্যাটেগরি, এটা হচ্ছে ওই দিনই আপনাদের যে অ্যাডমিশন লিস্ট সেটাও পাবলিশ হয়ে যাচ্ছে। প্রত্যেকটা ক্যাটেগরি ওয়াইজ কিন্তু আলাদা আলাদা ডেট দেওয়া রয়েছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন, আমিও আপনাদের বলে দেবো যেমন যেমন আপডেট পাবো তেমন তেমন। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির খবরটি এবার আমরা দেখে নেব। তো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির হোম পেজে গিয়ে আমাদের নিচে একটু নেমে আসতে হবে, পিজি অ্যাডমিশন সেকশনটাতে ক্লিক করতে হবে এবং এই সেকশনে ক্লিক করার পর এখানে দেখুন অনেকগুলি যে জায়গা রয়েছে, ভিজিট অ্যাডমিশন পোর্টাল ফর পিজি এমএ এমএসসি, আমি এটাই ক্লিক করে নেবো। প্রত্যেকটারই কিন্তু 20% বেরিয়ে গেছে, আপনারা একটু দেখে নেবেন। তো এখানে দেখুন কী বলা রয়েছে, প্রভিশনাল কম্বাইন্ড মেরিট লিস্ট ফর 20% অফ দ্য ইনটেক, আর প্রভিশনাল ফার্স্ট মেরিট লিস্ট ফর ইনটেক ফর অ্যাডমিশন, এটা হচ্ছে প্রভিশনাল মেরিট লিস্ট যেটা ইনটেক ওয়াইজ দেওয়া ছিল 20%, আর এটা হচ্ছে অ্যাডমিশন লিস্ট। এবার আমরা এখানে এমএ এমএসসি, এখানে আমরা এমএসসি ইন অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স বা যে কোনো একটি সাবজেক্টে ক্লিক করে এই শো লিস্টে আমরা যদি ক্লিক করি, এখান থেকে আমরা দেখতে পাবো যে মেরিট লিস্ট ওয়াইজ কার কতটা নাম এসেছে বা কে কেমন র্যাঙ্ক করেছে, পুরোটা আমরা দেখে নিতে পারছি কাদের নাম রয়েছে। যাদের যাদের নাম থাকবে তারা কী করবেন, জাস্ট একটুখানি উপরের দিকে উঠবেন, উঠে দেখুন এখানে বলাই রয়েছে কি যে এনলিস্টেড ক্যান্ডিডেট মে টেক অ্যাডমিশন থ্রু দেয়ার লগ ইন ফ্রম 28/11 থেকে, আজকে থেকে আপনাদের অ্যাডমিশন শুরু হচ্ছে এবং 30/11 11:30 পর্যন্ত এই অ্যাডমিশন চলবে, রাত 11:30 পর্যন্ত এই অ্যাডমিশন চলবে। প্লিজ অ্যাভয়েড দ্য লাস্ট আওয়ার রাশ, সুতরাং আপনাদের প্রথম দিকে অ্যাডমিশন নিয়ে নিতে বলছে যাতে আপনাদের শেষ টাইমে সমস্যায় না পড়তে হয়। তো এনলিস্টেড ক্যান্ডিডেট যাদের নাম এখানে আছে তারা কি করবেন, এই এনলিস্টেড ক্যান্ডিডেটস লগ ইন বলে যে সেকশনটি রয়েছে এই লগ ইনে আপনারা করবেন ক্লিক। লগ ইনে ক্লিক করার পর যাদের যাদের নাম এসেছে তারা অনায়াসে এখানে আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখানে ক্লিক করবেন। যদি আপনারা পাসওয়ার্ডটি ভুলে গিয়ে থাকেন তবু এখান থেকে আপনারা এখানে জেনারেট করতে পারবেন। তো এখানে রেজিস্টার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এই ক্যাপচাটি এখানে ফিল করে এই সাবমিটে আপনারা ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার পর আপনাদের সামনে পেমেন্টের অপশান চলে আসবে, তো খুব সুন্দরভাবে এটা আপনারা করে নিতে পারবেন। নেক্সট আমি চলে যাব যে আজকের ডেলি নিউজ পেপার যেখানে রয়েছে বেঙ্গলি নিউজ 18-এ আজকে একটি আপডেট বেরিয়েছে। জুনেই মাধ্যমিক কি উচ্চ মাধ্যমিক পরীক্ষাসূচি অনুমোদনের জন্য প্রস্তাব গেল স্কুল শিক্ষা দপ্তরে। অনুমোদন এলে শীঘ্রই মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে নোটিফিকেশন জারি করা হতে পারে। অর্থাৎ আমরা এই জল্পনার মধ্যে রয়েছি যে মাধ্যমিক 2021 উচ্চ মাধ্যমিক 2021 কবে হতে চলেছে। তো এখানে কিন্তু আমরা সেই আপডেটটি একটু হলেও কিছুটা আমাদের স্বস্তি দিচ্ছে। দেখুন যে তাহলে কি বিধানসভা ভোটের পরেই জুনে হচ্ছে 2021-এর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, অন্তত সেই সম্ভাবনাটাই প্রবল উজ্জ্বল। বিধানসভা ভোটের পর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতে পারে সেই সম্ভাবনা গত সেপ্টেম্বর মাস থেকেই চলছিল, কিন্তু এই নিয়ে অনেক টানাপোড়েনও চলেছে। কিছুদিন আগেই দেখেছি আমরা সিলেবাস চেঞ্জ হয়েছে, তো চলতি সপ্তাহে সেই সম্ভাবনা আরও প্রকট হচ্ছে। কোন দিনে কোন কোন বিষয়ের পরীক্ষা হবে সেই সংক্রান্ত প্রস্তাব আকারে গেল স্কুল শিক্ষা দপ্তরের, মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে। অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তাদের এই একটি নোটিফিকেশান টাইপ বা এরকম একটি শিডিউল টাইপ করে স্কুল শিক্ষা দপ্তরে পাঠিয়েছে। সেটা যদি অ্যাপ্রুভ হয়ে যায় এই নিউজ পেপার অনুযায়ী তাহলে কিন্তু আমরা নতুন ডেট পেতে চলেছি, সম্ভবত সেটা জুনেই হতে চলেছে। এবার দেখুন সূত্রের খবর, কবে কোন বিষয়ে পরীক্ষা সেই পরীক্ষাসূচি মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হতে পারে। অনুমোদন এলে শীঘ্রই মধ্যশিক্ষা পর্ষদ এবং মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে নোটিফিকেশন জারি করা হতে পারে। যদিও এই বিষয় নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি কেউ কথা বলতে চাননি, অর্থাৎ অফিসিয়ালি তারা কিছু বলেননি, কিন্তু আনঅফিসিয়ালি সূত্রের মারফত এই খবরটি জানা যাচ্ছে। তো এখানে চলতি সপ্তাহে যে সিলেবাস কাট আউট হয়েছে সেটাও আমরা দেখেছি। তো নেক্সট আমরা দেখে দেবো কী রয়েছে সূত্রের খবর। সিলেবাস সংক্রান্ত নোটিফিকেশন করার পরপরই এই পরীক্ষাসূচি নিয়ে প্রস্তাব জমা দিতে বলা হয়। সেই মোতাবেক মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কবে কোন বিষয়ের পরীক্ষা নেওয়া যেতে পারে সেই সংক্রান্ত পরীক্ষাসূচি জমা দিয়েছে স্কুল শিক্ষা দপ্তরে বলে জানা গিয়েছে। সেক্ষেত্রে জুন মাসেই পরীক্ষা নেওয়ার প্রস্তাব গেছে স্কুল শিক্ষা দপ্তরে বলেই সূত্রের খবর। অর্থাৎ সূত্র বলতে চাইছে যে জুন মাসেই পরীক্ষা হতে পারে, সেই প্রস্তাবটাই নাকি আমাদের যে স্কুল শিক্ষা দপ্তর রয়েছে সেখানে পাঠানো হয়েছে। তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকদের
জন্য এটা একটা কিন্তু সুখবর হতে চলেছে যে তোমাদের পরীক্ষা পিছানোর সম্ভাবনা কিন্তু 90% চান্সেস এখনই রয়েছে। এদিকে সিলেবাস কাট করা হলো, বাকি সিলেবাস অবশ্য ক্লাসরুমে পড়ানো হয়নি। গত মার্চ মাস পর্যন্ত স্কুল চালু থাকায় দশম শ্রেণীর 30 থেকে 35% সিলেবাস শেষ করা গেছিল, কিন্তু করোনা পরিস্থিতিতে তারপর থেকে স্কুল বন্ধ থাকায় দ্বাদশ শ্রেণী অর্থাৎ আগামী বছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন সেই ছাত্রছাত্রীদের ক্লাসের রুমে বা ক্লাসরুমে ক্লাস করানো যায়নি। একাংশের ধারণা জুন মাসে যদি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হয় তাহলে দশম ও দ্বাদশ শ্রেণীর জন্য আরেকটি বিশেষ ক্লাস নেওয়া যেতে পারে বা করানো যেতে পারে। সেক্ষেত্রে যতটুকু সিলেবাসের উপর পরীক্ষা হবে ততটুকু সিলেবাসের উপর বিশেষ ক্লাস করিয়ে তবেই পরীক্ষার পথে হাঁটতে পারে রাজ্য সরকার। যদিও জুন মাসের শেষমেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে কিনা সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে মুখ্যমন্ত্রী বলে স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর। সেক্ষেত্রে আগামী সপ্তাহের মধ্যেই পরীক্ষার নোটিফিকেশন চূড়ান্ত করা হতে পারে বলে সূত্রের খবর রয়েছে। তো এখানে এখন মুখ্যমন্ত্রী এবং স্কুল শিক্ষা দপ্তর বা উচ্চ শিক্ষা দপ্তর যেটা বলবে সেটাই হবে ফাইনাল ডিসিশন এবং সামনের সপ্তাহের মধ্যেই আমরা পেতে চলেছি সেই খবর। সুতরাং বিশেষ ক্লাসের ব্যবস্থা হতে পারে, এটা আমরা এখান থেকে বুঝতেই পাচ্ছি যদি জুনে পরীক্ষা হয় তবেই। তো এটা তোমাদের জন্য একটা সুখবর হতে চলেছে। এখন দেখা যাক আগামী দিনে কেমন হচ্ছে। তো যেমন আপডেট পাবো অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসবো। তোমরা সমস্ত ভিডিওগুলো দেখো এবং আমাদের সাথে সাপোর্ট করতে থাকো যাতে আমরা তোমাদের কাছে আরও ভালো ভালো আপডেট দিতে পারি। তো ভালো থাকো সবাই, অল দ্য বেস্ট।